শেখ হাসিনার বিচার হতে হবে, নির্বাচন পেছানো যাবে না, বললেন টুকু। যে সরকারই আসুক শেখ হাসিনার বিচার করতেই হবে, কিন্তু এজন্য জাতীয় সংসদ নির্বাচন পেছানো যাবে না, বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। জেলা সমিতির ভবন সর্বজনীন, এখানে কোনো রাজনীতি আমি তো বানিয়েছি, আমি ক্ষমতায় ছিলাম, তারপরে তো আমি সর্বজনীন দেখেছিলাম। আমি তো কোনো দলের বা কোনো লোকের হিসাব করে তো ওই কমিটি করেছিলাম না। 22 মার্চ অনুষ্ঠিত ঢাকাস্থ সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আমাদের মনে রাখতে হবে ডক্টর ইউনূস সাহেব আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন সম্মানিত ব্যক্তি, তাকে অসম্মান করা ঠিক হবে না। তাকে সুযোগ করে দেওয়া হোক যেন অতি দ্রুত নির্বাচন দিয়ে তিনি চলে যান। তাদেরকে ভোট দিয়ে তাদেরকে নির্বাচিত করে একেবারে জনগণের হৃদয় নির্বাচনে যত ভোট আছে ওদের হাতে আনলে আরো ভোট দিত দিয়ে তাদেরকে নির্বাচিত করেছে। একটু হাসিনার বিচার অবশ্যই হতে হবে, যে সরকারই আসুক না কেন। এখন তার বিচার যদি নির্বাচনের সঙ্গে ট্যাগ করা হয়, এই বিচার হতে 7 বছর লাগবে, এটা বললে তো হবে না। বিএনপির সর্বোচ্চ নির্ধারণী কমিটির এই সদস্য বলেন, আওয়ামী লীগ জন্মগতভাবেই ফ্যাসিস্ট, যখনই এদের পতন হয় তখনই এরা হাওয়া হয়ে যায়। বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য সিরাজগঞ্জবাসীকে উদ্দেশ্য করে বলেন, সিরাজগঞ্জবাসীর উন্নয়নে দলীয়করণ কখনোই বিবেচনা করিনি, দল দেখে মুখ দেখে কারো উপকার করিনি। আওয়ামী লীগের বিন্দুমাত্র মায়া মমতা নেই, আমাদের উন্নয়নকে অস্বীকার করে তারা। আওয়ামী লীগের চরিত্র সবাই জানে। ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন ঢাকাস্থ সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির নবগঠিত কমিটির সভাপতি কাউসার আজম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মল্লিক, উপদেষ্টা পরিষদের সদস্য এবং দৈনিক গণমানুষ আওয়াজ সম্পাদক মোহাম্মদ আইনুল হক, সংগঠনের সাবেক সভাপতি সেলিম খান, সদস্য সিনিয়র সাংবাদিক শহীদুল ইসলাম ও রায়হান মুর্শেদ সহ ঢাকায় কর্মরত সিরাজগঞ্জ জেলার প্রায় 1.5 শতাধিক সাংবাদিক। হামিদুল এস তমাল, গণমানুষের আওয়াজ, ঢাকা।